আসসালামু আলাইকুম। কিভাবে সহজে আমার এই মডিফাই করা গ্রামারলি এক্সটেনশনটা ব্যবহার করবেন, যেটা দিয়ে আপনি আনলিমিটেড সেন্টেন্স কারেকশন করতে পারবেন। তো নরমালি আপনি ধরেন আপনার সেটা যদি ওয়ার্ড ফাইল হয় কিংবা আপনি যদি এখানে গুগল ট্রান্সলেটরে আম করতে চান, যেকোনো জায়গায় করতে পারবেন। তো আমি একটা নরমালি তৈরি আমি আপনাদের সহজে দেখাই দিই। আমি একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। আনন্দ দেখিয়ে দিন আর এখানে আমি ইংলিশে দেখিয়ে দিতেছি। তো নরমালি আমরা জানি গ্রামারলি আমাদের স্পেলিং কারেকশনটা ফ্রি দেয়। তো আমরা আনলিমিটেড স্পেলিং যদি কোনো একদম থাকে আননেসেসারি জিনিস এরকম যদি যেটা রেড, এগুলো রেড, ওগুলো ফ্রি। যেগুলো ইউলো, যেগুলো আমাদের গ্রামার ঠিক করে, আমাদের সেন্টেন্সটা ঠিক করে, এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো আমি প্রথমে একটা ভিডিও দিচ্ছি যেটাতে বলে দিচ্ছি যে যেগুলো ইউলো আর প্রিমিয়াম সেন্টেন্স কারেকশন করে এগুলো কিন্তু লিমিটেড। সো আমার এটা আমি মডিফাই করা ভার্সনটা, এই জন্য আপনারা এটা ওই লেখাটা দেখতেছেন না। আমি যদি সেই লেখাটা এখন দেখাইতে চাই আবার এটার ভিতরে, তো দুইটার আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দেখাই দিতেছি আবার নন এখানে আমি ওই সেন্টেন্সটা এখানে আনলাম। আনার পর কী হতে পারে আপনাদের এরকম দেখাবে। এখানে আমার আজকের দিনের জন্য 3টা যে আমি সেন্টেন্স কারেকশন করতে পারতাম এখন মাত্র একটা করতে পারবো। ঠিক আছে, আপনাদের এরকম দেখাবে। এই যে অ্যাপের জিনিস খেয়াল করেন, দুটোও কিন্তু আমাকে দেখাইতেছে। মানে দুটো আমি ঠিক করতে পারতেছি, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে নিউলো যেগুলো আছে প্রিমিয়াম, ওগুলো কিন্তু আমি কারেকশন করতে পারতেছি না। তার মানে যে ব্লু হোক কিংবা রেড হোক, সেগুলো কিন্তু আবার কারেকশন করতে পারতেছে। কিন্তু আমরা কিন্তু ইউরো যেটা প্রিমিয়াম সাজেশন, যে আপনার সেন্টেন্সটা ফুললি কারেক্ট করে দিলে সেটা কিন্তু আমরা করতে পারতেছি না। ঠিক আছে, আমরা সেটা কিন্তু কারেকশন করতে পারতেছি না। সেটা করতে গেলে আমাদের লিমিট থাকে 3টা। তো আমি যদি 3টা লিমিট শেষ করে ফেলি তাহলে কিন্তু আমি আর একদিন অপেক্ষা করা লাগবে। তো আমাদের যখন অনেক বড় একটা ফাইল থাকবে, তো সেটার ভিতরে আমাদের কমসে কম তো 1500টার মতো সেন্টেন্স থাকতে পারে। তো এই 1500টা সেন্টেন্সের ভিতরে যদি 15-20টাও ভুল থাকে, তো কিংবা কারেকশনের প্রয়োজন পড়ে, তখন তো আমাদের ফিটা দেওয়া হইতেছে না। এই জন্য আমি আর এই এক্সটেনশনটা মডিফাই করা। তো আমরা মডিফাই ভার্সনে চলে আসি। তো দেখেন এখানে এগুলো দেখাইতেছে। তো এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম। আমি এগুলো কিন্তু ক্লিক করবো না। আমি আবার বলে দিচ্ছি এখানে আমরা কিন্তু ক্লিক করবো না। তা কারেকশন করবো কীভাবে? তো আমরা কী করবো, আমরা গ্রামার এক্সটেনশন ক্লিক করে এখানে যে এটা আছে এখানে এটা ক্লিক করবো। এটা পাশে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি এখানে শো ওভারে ক্লিক করবো। এখন যেটা হবে দেখেন এখানে যে হোপের বিষয়টা আছে এখানে কিন্তু এখানে দেওয়া আছে। আমার এখানে এনবিসি হোপ ইউ আর ফাইন, এখানে বলতেছে হোপ আই হোপ ইউ আর ফাইন। ঠিক আছে, তো আমার এখানে জাস্ট এই হোপটা বাদ দিয়ে আই হোপ উল্লেখ করে দিলে আমার কাছে এটা কারেকশন হয়ে যাবে। এখানে একটা রিডান্ডেন্ট স্পেস আছে, সেশন ছেড়ে দিলাম। এখন ওরা বলতেছে যে এটা প্রিমিয়ামটা এখানে আমি দেখতে পারতেছি, কারণ আমার এই এক্সটেনশনটা আপনি ইউজ করতেছেন তাই দেখতে পাচ্ছেন। কিন্তু আমার এই এক্সটেনশনটা আপনি ইউজ না করতেন তাহলে দেখতে পারতেন না। হ্যাঁ, যেটা আমি এখানে আবার যদি দেখা দিই বিষয়টা এখানে খেয়াল করেন, এখানে দেখা যেতেছে না। তো এখানে যেহেতু আমি আই হোপ দিয়ে ঠিক করছিলাম, আই হোপ দিয়ে এটা কারেকশন করছিলাম। আপনার কিন্তু এখানে দেখেন এটা কিন্তু এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি শো করে দিই, আমি এখানে আনি, তাহলে খেয়াল করেন এটা কিন্তু আমার দেখতে নিতেছে না। এখানে কিন্তু এটা দেখতে নিতেছে এমপ্লয়ি, যেটা রেড, যেগুলো ফ্রি। কিন্তু এইটা দেখেন এখানে কিন্তু আমি দেখতে পারতেছি না যে এখানে আমার বিফোরের এখানে সমস্যা আছে বা কী সমস্যা আছে। ক্লিক করলে কিন্তু দেখেন প্রিমিয়াম দেখা যাচ্ছে, ক্লিক করলে কিন্তু আমার কানেকশন কেটে নেবো। এখানে ক্লিক করতেছি না, এটা বাদ দিলাম। তো আমার এখানে দেখাইতেছে যে আবার কী প্রবলেম, বলতেছে আই ওয়ান্ট টু না থ্যাংক। তো আমার এই কথাটা বাদ দিতে বলতেছে। নর্মালি সেটাতে কমা দিয়ে বলছে থ্যাংক ইউ ফর, এটা বলতেছে। তো আমি এখানে এটা বাদ দিয়ে আমি এখানে একটা কমা দিয়ে দিই। কমা দিয়ে আমি থ্যাংক ইউ ফর পোস্টিং দ্য জব। তো দেখেন আমি যদি এখন এটাই করি, এখানে আমার চলে গেছে প্রবলেমটা। তারপর আমার সেকেন্ড প্রবলেমে আইসা বসবে, এটাও প্রিমিয়াম সলিউশন। এখানে বলছে ইন দ্য জব, এই কথাটা বাদ দিয়ে দিতে বলছে আমাকে। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আবার বলতেছে এখানে এই কথাটা বাদ দিয়ে দিতে বলছে। যেগুলো রেড সেগুলো আমি চাইলে ক্লিক করে ঠিক কারেকশন করতে পারি। এগুলো রেড, এগুলো আমি কিন্তু ক্লিক করেই কারেকশন করতে পারি। এটার জন্য কিন্তু আমার কোনো পয়েন্ট কাটা হবে না। আমি আবার বলে দিচ্ছি এগুলোর জন্য কিন্তু আমার কোনো পয়েন্ট কাটা হবে না।
এটা তারপর আই হ্যাভ, এটা ভিতরে আমি চাইলে করতে পারি। এখানে লাইকস, এখানে ভার্বের যে মিস্টেকগুলো আছে আমি এটা আগে প্রিমিয়ামগুলো দেখেন এগুলোর ভিতরে আমার এখানে যেটা বলছে দ্যাট আর এখানে আমার যেটা বলতেছে যে পোস্ট দ্যাট, তা এখানে আমার বলতেছে এখান থেকে আমার এখানে বলছে যে এই টুককে দিনতে দ্যাট, এটার পড়ার পর আমার এই ক্লায়েন্টস ক্লায়েন্টসের পর একটা পোস্টেড কথাটা উল্লেখ করে বলতেছে পোস্ট, এই পোস্ট আমি দিলাম। আমার যদি এই দেখেন এখানে আমার আবার একটু কারেকশন চাইতেছে এখানে নই, এই যে নোয়িং জিনিসটা আমার এখানে চাইতেছে প্রিমিয়াম, ডাইবল উল্লেখ করা আছে এটা প্রিমিয়াম, তো আমি কিন্তু সেটা পড়বো না। হ্যাঁ, এখানে আমি ফর লার্ন, এখানে আমি যদি দিচ্ছি এই ফরের ফর লার্ন, LEARN লার্ন দিয়ে দিলাম। আর এখানে আবার একটা কারেকশন দিচ্ছে, এই কারেকশনটা কি আমি দিন দেখেন ইউ আর রিকোয়ার্ড টু ভিজিট মাই প্রোফাইল, তো এখানে ও বলতে এটা করছে টু লার্ন মোর অ্যাবাউট মাই স্কিলস ইউ আর রিকোয়ার্ড, তা আমি চাইতেছি সেন্টেন্সটাই থাকতে আমার এটা ও যেটা মডিফাই করে দিতেছে সেটা আমি ইউজ করতে চাইতেছি না। তারপর আবার এখানে ও যেটা মডিফাই করছে সেটা আবার দেখেন টু লার্ন মোর অ্যাবাউট মাই স্কিলস, এই সেন্টেন্সটা এই যে সেন্টেন্সটাও কিন্তু লাস্টে নিয়ে আসছে। আমি যদি অড সেন্টেন্সটা আমার পছন্দ হয় দেখেন আমি কিন্তু এটা ক্লিক করবো না, এখান থেকে আমি কিন্তু কপি করতে পারি। হ্যাঁ, কপি করলাম, আমি কিন্তু ক্লিক করি নাই, আমি কিন্তু কপি করছি। কপি করার পর আমি কিন্তু সম্পূর্ণ এখানে এসে বসাই দিতে পারি, আবার কিন্তু কাজ শেষ। আবার কিন্তু আর কোনো ঝামেলা এখানে নাই, আমি এটা এখানে কেটে নিতে পারি। কেটে দেওয়ার পরে এগুলো এখন আমি জাস্ট নর্মালি কেনাতে আরেকটা করে দেবো, যেগুলো আমার স্পেলিং বা সামান্য কিছু ভুল আছে আমার এখানে সম্পূর্ণ কারেকশন হয়ে গেছে। তো এই ফ্রি টুলটা আপনারা এইভাবেই ব্যবহার করতে পারেন, এভাবে ব্যবহার করলে আপনাদের কোনো হ্যাসেল হবে না, কোনো ঝামেলা হবে না, আর আনলিমিটেড আপনারা কারেকশন করতে পারবেন আনলিমিটেড। চলেন আমরা জিনিসটা আবার এখানে দেখাই যে যারা ওয়ার্ড ফাইলে করতে চাইতেছেন তারা কীভাবে করবে। ওয়ার্ড ফাইলে যদি করতে চান এটাতে কারেকশন এই তো একটা আনলাম, আনার পর এখানে আপনারা এটা করবেন দিয়ে দেবেন। তো দেখেন এখানে সেমভাবে আপনার জিনিসটাই করবেন। এখানে প্রুফ দেওয়া আসছে, প্রুফে যখন আসবেন তখন এখানে ও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে প্রুফ। এখন যদি আমি আই ওয়ান্ট টু লার্নে যাই ও কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি কিন্তু এখান থেকে এটা কপি করতে পারেন, কিন্তু রিভিল করবেন না, রিভিল না করে এটা কপি করতে পারেন। তো আমি দেখতেছি এখানে আমার যে জিনিসটা বলছে সেই জিনিসটা আমি টাইপ করে করতে পারি। আর যখন আমার বড় কিছু আসে যে এটা বড় কিছু, তখন আমি দেখতেছি আচ্ছা এই অংশটা কেটে আমাকে এটা অ্যাড করতে বলতেছে, তো আমি এটা করতে পারি। এখানে আমার যেটা বলছে দ্যাট এই কথাটা বুঝছে, এটা আমি অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। কারণ আমাদের এটা আবার দেখেন এখানে আবার আমাকে আবার একটু মডিফাই করতে বলতেছে। তো টু নো বোর্ড আমরা এখানে দেখি আবার এখানে বলতেছে লার্ন দিতে, লার্ন দিতে লার্ন দিলাম, স্কিলটা আমাকে বলতেছে লার্ন দিতে, তো সেটা পরে করবো, লালগুলো আমরা পরে কারেক্ট করে দেবো। এখানে আমাকে কী বলছে পোস্টেড ইডি যোগ করতে বলতেছে, তো আমি এটা করে দিলাম। আর এখানে ও দ্য জব এই কথাটা কী করতে বলছে এটা কেটে নিতে বলছে, তো আমি এটা কেটে নিলাম। এখানে কী বলছে প্রিমিয়াম, এটাতে বলছে এমপ্লয়ি আই উড লাইক, তো এমপ্লয়িজ আই উড লাইক বাদ দিয়ে এমপ্লয়ির উপর একটা এমপ্লয়ি হবে, এমপ্লয়িজ হবে না। তো এইভাবে আমরা ধীরে ধীরে যে কারেকশনগুলো করে নিতে পারি। থ্যাংক ইউ। এখানে আই ওয়াজ টু কথাটা যেটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে, এখানে লেটারের পর আমার একটা কলা হবে, রাইটিং কারেকশন হয়ে গেছে। এখানে দেখেন ক্যানটা ভুল করছে, তো এগুলো যেগুলো আছে এখানে হোপের পরে এখানে বলছিল আই হোপ দিতে, তো আই হোপ দিয়েছিলাম। আর এখন এটা কেটে দিব, কেটে দেওয়ার পর কী হবে যে রেড স্টেটগুলো আসছে এগুলো আমরা জাস্ট এইভাবে ডাইরেক্ট পাবো, তাহলে আমি কিন্তু ভিতরে কাজ করতে পারি না। আমাকে এইভাবে কারেকশন আমরা করতে পারি। শেষ।